বন্ধুরা, আজকে আমরা জানবো দুর্গা পুজোর সময় একটি শক্তিশালী দুর্গা কবচ সহজ উপায়ে আমরা কিভাবে প্রস্তুত করব। বন্ধুরা, এই সময়ের মধ্যে এই দুর্গা কবচ যদি আমরা প্রস্তুত করি, তাহলে মা দুর্গার কৃপা আশীর্বাদে আমরা আমাদের শত্রুদের হাত থেকে যেমন রক্ষা পাবো, কোনো রকম খারাপ কুদৃষ্টি কুনজর আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো খারাপ তন্ত্রক্রিয়ার কুপ্রভাব আমাদের উপরে আসবে না, এবং তার সাথে সাথে আমাদের রোগ জ্বালা ব্যাধিও কিন্তু কম আমাদের আক্রান্ত করবে, যার ফলে আমরা জীবনে আয় উন্নতি বৃদ্ধি করতে পারবো মা দুর্গার কৃপা আশীর্বাদে। কিভাবে প্রস্তুত করবেন বন্ধুরা? এই দুর্গা কবচ আপনারা নবরাত্রির সময় যে কোনো দিন প্রস্তুত করতে পারেন। বাঙালিদের ক্ষেত্রে ষষ্ঠী তিথি থেকে নবমী তিথির মধ্যে আপনারা এটি অবশ্যই প্রস্তুত করে নেবেন। যে কোনো একদিন আপনাদের এই কাজটি করতে হবে। শুদ্ধ চিত্তে শুদ্ধ মনে আপনাদের এই কাজ করতে হবে। স্নানাদি ক্রিয়া করার পরে শুদ্ধ বস্ত্র পরিহিত হয়ে একটা আসন পাতবেন ঠাকুর ঘরে, এবং সামনে একটা প্রদীপ প্রজ্বলিত করে নেবেন, প্রদীপ জ্বালাবেন, যার মধ্যে দুটো লবঙ্গ অবশ্যই দেবেন, সেটা ঘিয়ের প্রদীপ হোক বা সর্ষের তেলের প্রদীপ। এবং বন্ধুরা, এই ক্ষেত্রে আপনাদের একটি এরকম ধরনের সুতো জোগাড় করতে হবে, কার লাল বা হলুদ, আমি যেখানে লাল হলুদ সুতো নিয়েছি, লাল হলুদ মিশ্রিত সুতো, আপনারা শুধু লাল কারো বা লাল সুতো নিতে পারেন। বন্ধুরা, এই কবচ আপনার বাড়ির প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা করে একটি একটি করে বানাতে পারবেন, আপনাদের যতগুলো ইচ্ছে। কবচটি তৈরি করার জন্য আপনাদের উত্তর দিকে মুখ করে বসে নিতে হবে আসনে, ঠাকুর ঘরে, যেভাবে আমি বললাম। বন্ধুরা, এই ক্ষেত্রে এই সুতিটি নেওয়ার পরে আপনারা এইভাবে, যেভাবে আমি দেখাচ্ছি, এইভাবে আপনাদের 9টা গিট বেঁধে নিতে হবে, এবং যখন 9টা গিট বাঁধবেন প্রত্যেকবারই আপনারা মা দুর্গাকে অবশ্যই স্মরণ করবেন। হয়ে যাওয়ার পরে 9টা গিট বেঁধে নেওয়ার পরে আপনারা এইভাবে সুতোটিকে হাতে নেবেন, এবং হাতে নেওয়ার পরে আপনারা এইভাবে হাতে রেখে আপনারা 108 বার ওং দুম দুর্গায় নমঃ মন্ত্রটি স্ক্রিনে যাবে, ওং দুম দুর্গায় নমঃ, এই মন্ত্র আপনারা 108 বার জপ করবেন। জপ করা হয়ে গেলে এই সুতোটিকে আপনার ঠাকুর ঘরেই রেখে দেবেন নবরাত্রি শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ দুর্গাপুজো শেষ হওয়া পর্যন্ত, দশমী তিথি পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। মায়ের যেদিন ভাসান হয়ে যাবে তারপরে আপনারা এই কবচটি তুলবেন, এবং আপনারা ছেলেরা ডান হাতে, মেয়েরা বাঁ হাতে ধারণ করবেন। যারা ধারণ করতে পারবেন না, অর্থাৎ হাতে পড়তে পারবেন না, তারা বালিশের নিচে রাখতে পারেন। বাচ্চাদের ক্ষেত্রে ব্যাগের মধ্যে, আপনারা স্কুল ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন, পকেটে নিয়েও ঘুরতে পারেন। যত বেশি সম্ভব কাছে রাখার কিন্তু চেষ্টা করবেন, আপনারা সুরক্ষিত থাকবেন সব দিক থেকে। বন্ধুরা, আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। আগামী দুর্গাপুজোর সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার।